আজকে 28শে অগাস্ট, ভোলাগঞ্জ। সাদা পাথর ডুবাডুবি চলছে, শুভ ডুবাচ্ছে। সাব্বির মাত্র নামলো, আর ইমরান ভাই প্রস্তুতি নিচ্ছে। আর এই পাশে হলো পিকনিক পার্টি সব। ভোলাগঞ্জের সাদা পাথর, ধলাই নদীতে ক্রিস্টাল ক্লিয়ার পানি। আমরা ডুবাচ্ছি। সবাই ওই পারে ডুবাচ্ছে, আমরা এই পারে ডুবাচ্ছি। আমরা বিজিবিদেরকে বলে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ইন মাই চ্যানেল মোটরসাইক্লিস্ট। আশা করি সবাই ভালো আছেন। আজকে হুট করেই গতকাল রাতে একটা প্ল্যান হইল, ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়া হবে। তো আমরা চারজন আজকে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমার সাথে আছে মাইটি সিবিআরের মালিক ইমরান ভাই, সাব্বির আছে, শার্ক সাব্বির, এমটি সাব্বির না, ইয়েস ইয়ামাহা নাকি? তুমি শুভ না? আচ্ছা আচ্ছা। আমরা এখন রওনা দিব ভোলাগঞ্জের উদ্দেশ্যে। দোয়া করবেন আমাদের জন্য। চলতে চলতে কথা হবে আপনাদের সাথে। সুবহানাল্লাযী সাকারা লানা হাজা মা কুন্না লাহু মুকরিমিনা ওয়া ইন্না ইলাইহি রাব্বিনা লামুনকালিবুন। গতকাল রাতে প্ল্যানটা হয়েছে, তাই হঠাৎ করে আমরা চলে যাচ্ছি। আজকে 28শে অগাস্ট, রোজ শুক্রবার, ভাদ্র মাস চলছে। তো আমরা ভোলাগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি। ওইখানে গিয়ে একটু রিক্রিয়েশন করে আমরা আবার ফেরত চলে আসবো বাসার উদ্দেশ্যে। আর যারা আমার এই ব্লগটি দেখবেন বা আমার চ্যানেলে নতুন আসছেন, তাদের সবার প্রতি রিকোয়েস্ট, আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাথে সাথে ডান পাশের বেল আইকনটা ক্লিক করে দিবেন। আশা করি মোটরসাইক্লিস্টের সাথেই থাকবেন। নিত্য নতুন ট্রাভেল ব্লগ, মোটর ব্লগ, সেফটি ইনফরমেশন, সেফ রাইডিং সব কিছু আপনারা পাবেন আশা করি আমার ব্লগ থেকে। আজকের আবহাওয়া খুব ঠান্ডা, এখনো পর্যন্ত ঠান্ডা। সকাল 6:30 মতো বাজে, এখন 6:30, হ্যাঁ 6:30 মতো বাজে। তো ভোলাগঞ্জ গাজীপুর থেকে মোটামুটি আপ ডাউন প্রায় 600 কিলোমিটারের মতো। তো আমরা ভোলাগঞ্জ, তুরংছড়া, উৎমাছড়া ওই জায়গাগুলি ঘুরে চলে আসব। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সেফ রাইডিং করতে পারি। আমরা ভোলাগঞ্জে চলে এসেছি।
এখন দয়াগঞ্জ বাজারে যাচ্ছি আমরা, হাফিজ ভাইয়ের ওখানে। ওই যে দেখা যাচ্ছে সাদা পাথরের ভোলাগঞ্জ, ওইখানে আমরা যাব। প্রচন্ড পরিমাণে অফরোড, দয়ার বাজার। মালগাড়ি ভর্তি, কিসব রাস্তাঘাটে চলতেছে। দয়ার বাজারের চমৎকার রাস্তা আমরা পার হচ্ছি। আমার সামনে শুভ সারওয়ারের ঠাই ভিছি। চলো রে চলো। ভোলাগঞ্জের অস্থির একটা রাস্তা এটা, দয়ার বাজারের রাস্তা। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, 10 মিনিট আগে বৃষ্টি বন্ধ হয়েছে। রাস্তাটা যা অবস্থা, স্থানীয় একটা ছেলে আছে সামনে, ওর পিছনে পিছনে যাচ্ছি আমরা। সে যেদিকে যায় আমরা সেদিকে যাই, কারণ স্থানীয় লোকদের চেয়ে রাস্তা ভালো কন্ডিশনের রাস্তা আমরা জানবো না, তো ওর পিছনে পিছনে যাচ্ছি। আপনারা খেয়াল রাখেন, যদি স্লিপ কাটিটা পড়ি তাহলে কিছু করার নেই। ওরে ওরে যাও যাও। পঙ্খিরাজের মতো চলে গেল শুভ। স্থানীয় পাইলট অস্থির। ওরে আল্লাহ, যদি স্লিপ কাটি তো কাটলাম, কিছু করার নেই। সাথেই থাকুন আপনারা, দেখেন আমরা দয়ার বাজারের অফরোডিং করছি মালগাড়ি ভর্তি দিয়ে।
আবার বৃষ্টি নামছে, বৃষ্টি নামছে। দেখেন রাস্তার অবস্থা। পাইলটের পিছনে পিছনে এই বোলাগঞ্জের মজা 3 সিজনে 3 রকম। একদম প্রচন্ড শীতে একরকম অবস্থা, আবার শুকনার মৌসুমে আই মিনস যখন শীত কম থাকে তখন এক অবস্থা, আর বর্ষাকালে এক অবস্থা। আমি প্রতিটা স্পটের 3 সিজনের ফিলিংস দিই। বর্ষার ফিলিংস দিতে আসছি, এর আগের বার আসছিলাম তখন বালু ছিল। SF নিয়ে আসছিলাম তখন, এবার মালগাড়ি বহছি। আকাশ ভীষণ কালো করছে। দ্য কিং অফ হোয়াইট স্টোন যাকে বলা হয়, সে হাফিজুর রহমান, সে দয়ার বাজারে অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা সকালে রওনা দিয়ে চলে এসেছি, নাস্তা করে নেই এখনো। প্রায় 260-160 কিলোমিটার চালিয়ে এসেছি আমরা গাজীপুর থেকে। তখন নাস্তা করব, নাস্তা করে সাদা পাথরটা দেখবো, দেখে তুরংছড়া, উৎমাছড়া এগুলিতে আবার যাব, গিয়ে তারপর ব্যাক করব। ভয়ঙ্কর ভয়ঙ্কর, করলে শেষ। স্থানীয় পাইলট না থাকলে এই রাস্তা দিয়ে আসা খুব কষ্ট হতো। আমার পিছনে কিন্তু সাব্বির দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমরা কি বাজারে চলে আসছি না? এটাই দয়ার বাজার। হাফিজদের বাসা কোনটা? হাফিজ ফেজার চালায়, সাদা ফেজার। কোন দোকানে? হ্যাঁ আচ্ছা, সামনে যাই একটু। আরো সামনে যাওয়া যাবে তো না? কার দোকান? যাও তাহলে সামনে পার্সের দোকানে গিয়ে বসি।
যাও, তুমি আগে যাও ভাই। কি ডেঞ্জারাস একটা অবস্থা আসলে, এই রাস্তায় না আসলে বোঝা যাবে না কি অবস্থা। আচ্ছা এখানে না, তাহলে এটা সবুর ভাইয়ের দোকান। হ্যাঁ, আমরা এখন ভোলাগঞ্জে চলে এসেছি, দ্য কিং অফ হোয়াইট স্টোন। এই যে হাফিজ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনাকে আইসা শুধু প্যারা দিই। এই যে বৃষ্টির মধ্যে ভাই ভিজা চলে আসছে আমাদের কাছে। তো আমরা এখন হাফিজ অফিসে যাব, ওইখান থেকে তুরং উৎমা ছড়া যাব, উৎমা ছড়া ঘুরে তারপরে আমরা সাদা পাথর যাব। আলামিন আমাদেরকে এখন ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে নিয়ে যাচ্ছে। যদিও বর্ষাকালে সাদা পাথরের দিকে বাইক নিয়ে যাওয়া যায় না, আর এখন বিজিবির খুব কড়াকড়ি, এই সাইড দিয়ে দয়ার বাজার দিয়ে বাইক নিয়ে সাদা পাথরের দিকে যাওয়া যায় না, ট্রলারে যেতে হয়। কিন্তু আলামিন একটা গুপচি রোড দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে, যেই রাস্তা দিয়ে আমি গতবার যখন এসেছিলাম তখন হাফিজ দিয়ে গেছিল আমাকে এই রাস্তা দিয়ে। তখন এই রাস্তা বালু ছিল, আজকে শুধু কর্দমাক্ত আর কর্দমাক্ত। ওই যে দেখা যায় সামনে ইন্ডিয়া রাস্তা করতেছে, এটা ইন্ডিয়ার বর্ডার। এই রাস্তা দিয়ে আমি গতবার বাইক চালিয়েছি, শুধু বালু আর বালু। এই বছর বর্ষা মৌসুমে শুধু মাত্র কাদা। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমাদের পর্যটনের জায়গাগুলি বেশিরভাগই এখন নিষেধাজ্ঞা, হ্যান ত্যান, আগডুম বাগডুম। আমার দেশ আমি দেখতে পারি না, নিষেধাজ্ঞা দিয়ে রাখে। এই জিনিসগুলো আসলে ভালো লাগে না। গতবার এই দিক দিয়ে SF নিয়ে গিয়েছিলাম, এবার মালগাড়ি ভত্রি, অস্থির পারফরমেন্স অফরোডে। যে বলে অফরোডে ভার্সন 3 চলে না, সে ভার্সন 3 সম্পর্কে তার আইডিয়াই কম। যদিও এটা স্পোর্টস বাইক, বাট যদি গার্ডস থাকে তাহলে এটা দিয়েই রোলিং করা যায়। আমরা এখন বিজেপি ক্যাম্পে আসছি, দেখি বিজেপি ভাইরা কি বলে, আমাদেরকে যাইতে দেয় কিনা। সামনে রাখতে হবে। গতবার আমরা এখানে দিয়ে গেছি বাইক চালায়। এই বাইকটা কি সামনে রাখতে হবে? আসেন বাইকটা সামনে রাখি, বিজিবি চেকপোস্টে ওখানে বাইক রাখি, এরপরে আর যাইতে দেয় না। এখানে রাখবো।
আমরা আসছি গাজীপুর থেকে। গাজীপুর থেকে ভাই কষ্ট দিলাম, আপনি অনেক দূর থেকে আসছেন। জি কত বাড়ি? জি জি। ধলাই নদী, ভোলাগঞ্জ, এই পাশে বড় পাথর নাই না? সাদা পাথর, ওই যে সামনে সাদা পাথর। এ পরিবেশে দূষণ করছে। এই যে আজকে শুক্রবার, এইসব পিকনিকে এসে বাদ্য বাজনা বাজায়। নদীতে প্রচণ্ড স্রোত, ধলাই নদীতে। যারা এখানে আসবেন, গোসল করবেন, খুব সাবধান, খুব সাবধান। গত বছর লোকজন মারা গেছে, তাই আমরা বিজিবির অনুমতি নিয়ে আমরা এই দিক দিয়ে ঢুকে গেছি, বাইক বিজিবির ক্যাম্পে রেখে। 0 পয়েন্ট, এই যে এগুলি সব ইন্ডিয়ার সীমানা, তারপরে এইগুলি সব ইন্ডিয়ার সীমানা। এই কোণাটা আমাদের বাংলাদেশের ম্যাপের উপরের যে অংশটা, এই যে উপরে কোণা যে গেছে, এই কোণাটা হলো আমাদের এখানে। তো এখনকার ভিউর চেয়ে যখন পানি কম থাকে তখন পাথরগুলি দেখা যায়, তখনকার ভিউ আরও সুন্দর। দেখেন ইন্ডিয়া সব সব নিয়ে গেছে। ওই সাদা সাদা যা দেখতে পাচ্ছেন চেরাপুঞ্জি ওইদিকে, আর ওইদিকে ঝর্ণা আছে অনেকগুলি। ওইখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, দেখাচ্ছি আপনাদেরকে। একটু সামনে যাই। ঝামেলা করে বিএসএফ নাকি, এই জন্য বিজিবি আমাদেরকে অনুমতি দিতে চায় নাই। হ্যাঁ হ্যাঁ, বিজিবি। এটা মনে হয় চোরাবালির মতো, পা দিকে দেবে যায় নিচের দিকে। ভাই দেখেন, পা নিচের দিকে দেবে যায়, চোরাবালি। এই যে চোরাবালির মতো। এ ভাই আসলে চোরাবালির মতো। এই দেখো, এই দেখেন ভাই, এই যে সাব্বির, এই যে চোরাবালির মতো নিচে চলে যায়। খুব সাবধান যারাই আসবেন, প্রচণ্ড স্রোত। এখান থেকে একটা অংশ এসে এখান থেকে পানি নামছে, আর মূল অংশটা এটা ধলাই নদী। ওই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট পাহাড়ি ঝর্ণা, পাহাড় থেকে এগুলো নেমে আসছে। ইন্ডিয়ানরা এদিক দিয়ে আসছে, এসে ঘুরে এদিক দিয়ে ঘুরে, কিন্তু আমাদের এই জায়গাটায় ঢুকতে পারে না। এই জায়গাটুকু আমাদের। কিসের সীমানা নির্ধারণ? এই যে সাদা পাথর, এখন অবশ্য বড় বড় পাথর নাই, কারণ সাদা পাথরগুলি পানি যখন কমে যায় তখন সাদা পাথর দেখা যায়, বড় বড় সুন্দর সুন্দর সাদা পাথর। আজকে শুক্রবার, প্রচুর পরিমাণে পর্যটক। এখানে একটা সিন্ডিকেট কাজ করে, নৌকা সিন্ডিকেট। এই জন্য এই দিক দিয়ে আমাদের ঢুকতে দেয় না। গতবার যখন আমি আসি তখন আমি এই দিক দিয়ে বাইক নিয়ে, এই জায়গাটায় আমি বাইক নিয়ে আসছিলাম। এবার আনতে দিল না, কারণ ওই যে নৌকাটা সিন্ডিকেট আছে, 800 টাকা ভাড়া নেয় তারা। ও একদম 0 পয়েন্টের থেকে এখানে নিয়ে আসে, নিয়ে 800 টাকা। সাদা পাথর, ইন্ডিয়ার অংশ। পানি প্রচণ্ড ঠান্ডা। এখানে তো স্রোত কম, স্রোত ওইখানে, এখান থেকে দেখা যাচ্ছে ওই সামনে প্রচণ্ড স্রোত, প্রচণ্ড। আমরা এখন গোসল করব, সেফটির সহিত গোসল করব। আর এই দেখেন সৌন্দর্যগুলি সব ইন্ডিয়া নিয়ে গেছে, আমাদের আকাশটা ওরা নিয়ে গেছে। দেখেন সুন্দর আকাশটা ওরা নিয়ে গেছে। ওরে আল্লাহ, যে একটা লাল ব্রিজ দেখা যায়, ওই পর্যন্ত বাংলাদেশের সীমানা।
আমাদের সীমানা হলো ওই যে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, এগুলো বিজিবি ক্যাম্প, কিন্তু পাহাড়ের থেকে কিন্তু ইন্ডিয়ার সীমানা নিচে পর্যন্ত আমাদের। সাদা পাথর, সাদা পাথর। এখানে বাইক চালাইতে কি একটা মজা, কিন্তু বাইক টানতে দিল না। সাব্বির কোন দিকে গোসল করবা? ওই পার? সামনে তো স্রোত বেশি। আমরা নাকি ওইখানে গোসল করবো, দেখি। আলামিন আছে আমাদের সাথে, আলামিন কিভাবে কি করে। ইন্ডিয়ার ইয়াগুলি, গ্রামগুলি দেখা যাচ্ছে। এই তোমরা কই নামো, আমি অত যাবো ওই পাশে। ইস, সুন্দর সুন্দর সব কিছু ইন্ডিয়ার, ভাল লাগে না? এই যে আমরা নেমেছি পানিতে, মাঝখানে যাব, সব পাথর, নদীর নিচে দেখেন সব পাথর। প্রচুর স্রোত, বড় বড় পাথর, সাদা পাথর। এই পাথর গুলি দিয়েও হাঁটা যায় শুকনা মৌসুমে। এই যে আমরা মাঝখানে চলে আসছি। এই কই যাই শুভ? বিরাট ঠান্ডা। ঠান্ডা সামনে আছে। ভালো নিয়ে যায় মাছ তো কই নিয়ে। এই তোমার ভাই সামনে আছে। পানি ঠান্ডা ওইটা নামবা ওইটাই। আরে ওই সাইডে নামবো, আমিও নামবো। নামো না,
আপনি কইতা আমি তো আরে ভালো কাজ না মোড়তে তো দেন আমার তো দেখি কথা কইলে কি আমনে পাওয়া যায় না ভাই চিন্তা করো না এ ভাই আপনি জানা তুমি দিকে জানা প্লিজ জানো না এমন আপু কই আপনার লোকে যে টাইম আছে আপনি না চিন্তা করা যায় আমি এইটা মানে আচ্ছা আমি এইটা এই যে ওই যে ভাই আরো তো সাদা করতে রেডি 1 2 3 এক মিনিট ভাই এখন আমরা তিন জনে না আমরা করছিলাম তো ঘুরে আইবো এটা এইটা কি হয় আমি কই সুইমিং পুলে পানি হইলে আমি খুব বেশি নিচে যাইতে পারলে এই যে সিরিয়াস থ্যাংক ইউ ধন্যবাদ তুমি না থাকলে এখন ভিডিও করো আমার মোবাইল 1 2 3 4 5 6 সমস্যা নাই লাগবে না ওইটা পানি বলছে আরে ভাই কক্সবাজার কক্সবাজার ও কক্সবাজার আমার বিটিশে নিয়ে আমার চিন্তা নাই ও চিন্তা করা যায় বড় কথা ফুলের উপরে নিয়ে বসে ওই দিকে যাও না
একবার উঠাইছিলাম খালি ইমরান ভাই গোল করে ফোরে চলো 64-এ টান দাও ক্যামেরা ভিডিও ফটো 64 হ্যাঁ 64-এ চলো সাদা পাথর ভোলাগঞ্জ আমরা চলে এসেছি। আমি শুভ, সাব্বির আছে, ইমরান ভাই আছে আমাদের, আর আমাদের খুবই কাছের ছোট ভাই আলামিন আছে আমাদের সাথে। তো আমরা এখন মাঝ বরাবর অংশে দাঁড়িয়ে আছি। বাংলাদেশের উপরের অংশের কোনাটা ওই যে ওইখানে ওই পর্যন্ত আমাদের সীমানা, আর এইগুলি যা দেখছেন সব ইন্ডিয়ার সীমানা। এটা ইন্ডিয়ার সীমানা, এগুলি সব ইন্ডিয়ার সীমানা। আর এই পাশে যে পর্যটক, আজকে শুক্রবার প্রচুর পরিমাণে পর্যটক, এই পর্যটকরা গোসল করছে এখানে নদীতে, প্রচণ্ড স্রোত। বাংলাদেশের সীমানা ওই পর্যন্ত যে বিজিবির ক্যাম্পগুলি আছে ওইগুলো বিজিবির ক্যাম্প, তার পাহাড়গুলি সব নিয়ে গেছে ইন্ডিয়া। এখানে আমাদের কিচ্ছু নাই। চেরাপুঞ্জি এই পাশে যা কিছু আছে সব কিছু নিয়ে গেছে, আমাদের কিচ্ছু রাখে নাই। আপনারা পুরো ভিউটা দেখেন, কি সুন্দর ভিউ। সাদা পাথর যা আছে এখানে সব সাদা পাথর। আমরা একদম মাঝ বরাবর ধলাই নদীর মাঝ বরাবর অংশে দাঁড়িয়ে আছি। এখন আমরা গোসল করব। সেই রকম একটা আবহাওয়া। আমি শুকনা মৌসুমে এসেছি আর বর্ষাকালও আসলাম ফিলিংস নেওয়ার জন্য। এখানে একটা কথা, এখানে কিন্তু নৌকা নিয়ে আসতে হয় 0 কিলোমিটার থেকে 800 টাকা দিয়ে। আমরা যেহেতু আলামিন আছে, আলামিনকে নিয়ে আমরা বিজিবি ক্যাম্পে চলে আসি। বিজিবি ক্যাম্পে এসে বিজিবিদেরকে একটু রিকোয়েস্ট করি যে আমরা আসলে একটু গোসল করে চলে যাব, ঢাকা থেকে আসছি। তো ওরা রিকোয়েস্ট করার পরে আমাদেরকে অনুমতি দিয়ে দেয়। তো আমরা এখানে 0 পয়েন্ট আছে ইন্ডিয়ার সীমানার, ওইখান থেকে আমরা হেঁটে এখানে এসে চলে আসছি। কিন্তু এখানে আমরা এখন এই যে সাদা পাথর, এটা কি? এই সুবাইতে পাথর, এই দেখেন পাথর, এই যে পাথর, ব্লগ নিয়ে ব্যস্ত, এই যে পাথর। হ্যাঁ কি লাইভ চলতেছে? জি ভাই, এই যে পাথর, সাদা পাথর। যাই হোক আলামিন ভাই, ও শুভ নামছে, শুভ এখানে নামছে। শুভ ঠান্ডার ধাক্কায়, পানির ঠান্ডার ধাক্কায় শেষ। ওকে, বিউটিফুল বাংলাদেশ, আমার দেশ, আমার অহংকার। আপনারা আসুন, দেখুন কত চমৎকার আমার দেশ। আর যারা আমার ব্লগ দেখবেন, চ্যানেল দেখবেন, তাদের সবার প্রতি অনুরোধ আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন আমার চ্যানেলে। এবং যারা নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটা অবশ্যই ক্লিক করে নেবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম। তোমার কি প্যান্ট নাই?